মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জুলাই যুদ্ধের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা 4 মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যারা আমি এমপি রয়েছি সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এই কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলে দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আজকে মর্নিং সৌদা ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তারা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন মনীষ সৌদার বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার, অমুক কার, তমুক কার। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনারা ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনার এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না, রাজনৈতিক অস্তিত্বের সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের দিক পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে যেতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দেবেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচার লাইন নিজের হাতে রাখার চেষ্টা করলেন, পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস দিচ্ছেন, তা আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসের পর তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা, তার ব্যাপারে বলা হয়েছে বিপ্লবের ডাক দিয়েছেন। আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কিসের বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না, যে ছত্রিশের চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করবে। 17 বছরে রাজনৈতিক দলগুলো আমি ফ্যাসিস্টকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে জোড়ার শক্তিকে আরো সংহত করে আমরা তাদের প্রথম সমর্থ হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণের কি চায়। তাই আমি মাননীয় স্পিকার আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন।